আজকে আমি আপনাদেরকে শিখাবো রব্বানা ফাগফির লানা যুনুবানা, এই আয়াতটি 7 বার পাঠ করে ফুঁদে লিখতে হয়। আমি আবার বলছি, রব্বানা ফাগফির লানা যুনুবানা, এই আয়াতটি 7 বার পাঠ করে ফুঁদে লিখতে হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, আপনি আমলটি করে উপকৃত হবেন। প্রিয় ভাই বোনের, আমলটি কিভাবে কোন নিয়মে কখন করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, সঠিক নিয়মে এই আমলটি করার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো আমলটি কেমন করে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তাহলে চলুন আমলটি শিখে নেওয়া যাক কিভাবে করতে হয়। যখন আমলটি করবেন এর পূর্বে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, না তো অজু করে পবিত্রতা অর্জন করতে হবে। আর এই আমলটি করবেন নামাজের পর, যে কোনো নামাজের পর আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো নামাজের পর আপনি একটু সময় নিয়ে হাতে 5 থেকে 6 মিনিট সময় হাতে নিয়ে তারপর আপনি আমলটি করুন। একবার মন স্থির করে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করুন, আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, যখন আমলটি করার ইচ্ছে করবেন সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের যত ধরনের অন্যায় অপরাধ রয়েছে, গুনাহ রয়েছে, সেই গুনার কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে মহান রবের কাছে আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনি পাঠ করবেন। যখন পাঠ করবেন মহান রবের কাছে মনে মনে দোয়া করবেন, দোয়া দরখাস্ত করবেন। মহান রব্বুল আলামিন হলেন ক্ষমাশীল, দানশীল, যা কিছু বলবেন তাই দিয়ে দিবেন। এই জন্য দোয়াটি পাঠ করার পূর্বে তার কাছে বলবেন, আল্লাহ আমার দোয়াকে কবুল করুন, আমলকে কবুল করুন, আমার সমস্যা সমাধান করে দিন। এবার মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, তাহলে মহান রব্বুল আলামিন খুশি হয়ে যান। তারপরে আপনি আয়াতটি পাঠ করবেন। আর এই আয়াতটি অতি সহজ, জানে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। খুব কম মানুষই পাবেন যারা জানে না। প্রিয় ভাই বোনের, এই আয়াতটি আপনি মুখস্থ করে রাখুন, বা আপনি শুনে শুনে বারবার শুনে শুনে মুখস্থ করে রাখুন, কাজে আসবে। একেবারে সৈশুদ্ধ করে আপনি মুখস্থ করবেন। আমি আপনাদেরকে সৈশুদ্ধ করে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তবে যখন এটি পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি ফু দিবেন, তারপর আপনি আবার পাঠ করবেন। পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين পাঠ করার শেষে আবার একটু তো প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন? 7 বার। 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হবে আপনি দুটি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা এভাবে আপনার আমলটি হয়ে গেল। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করেন? এভাবে আমলটি করার সাথে সাথে মহান রবের কাছে আপনি দোয়া দরখাস্ত করবেন, হে রব্বুল আলামিন আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমি আমার উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে? আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। আপনি যদি আমার গুনাহ খাতা মাফ না করেন, আমাকে মাফ করে না দেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। দুনিয়াতেও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, আখিরাতেও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। দুনিয়াতে আমার জীবন শান্তিপূর্ণ হবে না, সুখময় হবে না। এজন্য শান্তিপূর্ণ জীবন পাওয়ার জন্য এভাবে আপনি আমল করুন। তবে এই আয়াতটি পাঠ করুন, মহান রবের কাছে বেশি বেশি আপনি পাঠ করুন, আপনার শান্তিপূর্ণ জীবন হবে। তারপরে জীবনের মধ্যে বরকত আসবে, আপনি নিরাপদে বাঁচতে পারবেন, আপনার কোনো ধরনের হাই উতাস করতে হবে না। মহান রব্বুল আলামিন আপনার থেকে সব ধরনের পেরেশানি, দুশ্চিন্তা, হতাশা দূর করে দিবেন। আর আখিরাতেও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবো, হে আল্লাহ আখিরাতে জাহান্নামী হয়ে যাব আপনি যদি আমাকে মাফ না করেন। তাই মহান রবের কাছে আপনি এই দোয়া দরখাস্ত করবেন। অবশ্যই মহান রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন, আপনাকে জান্নাতবাসী করে দিবেন, জান্নাতের উপযুক্ত আপনাকে বানিয়ে দিবেন। এভাবে বেশি বেশি এই দোয়াটি পাঠ করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে মহান রবের কাছে বলবেন। অবশ্যই মহান রব আপনাকে ক্ষমা করে দিবেন, আপনাকে শান্তিপূর্ণ জীবন দান করবেন। প্রিয় ভাই বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশি আপনি কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।